লাস্ট ভিডিওতে আমাদের সাদ্যবাড়ির ব্লগারকে গেট রেডি কুইন বলেছিলাম বলে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো। তাদের কমেন্টের রিপ্লাই তো আজকে দেবই। তার সাথে সাথে এই সাদ্যবাড়ির ব্লগার হঠাৎ আমার সাথে কেন ঘুরছে ওর পুরনো বন্ধুদের ছেড়ে, সেই রিজনটাও কিন্তু শেয়ার করব। সো আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের লাস্ট দিন। সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। এখন আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আর এটা ছিল সাদ্যবাড়ির ব্লগার মানে সুমির সাথে আমার প্রথম ট্রিপ। সত্যি কথা বলতে ও সাদ্যবাড়ির ব্লগ করে ফেমাস হয়েছিল, এটা যেরকম সত্যি সেরকমই আমি কিন্তু ও চ্যানেলে বেশিরভাগ ভিডিওই গেট রেডি টাইপ দেখি। এমনকি ও যে সাদ্যবাড়ির ব্লগটা করে ফেমাস হয়েছিল সেই ভিডিওটাও গেট রেডির ভিডিওই ছিল গাইস। তো গেট রেডি কুইন ও না হলে আর কে হবে বলো। আর সেকেন্ড হচ্ছে হঠাৎ সুমি আমার সাথে কেন ঘুরতে এলো। তার আগে দেখো আমি এদিকে কম্প্যাক্ট অ্যাপ্লাই করতে ব্যস্ত ছিলাম, আর ওর মাথা থেকে একটা ইউনিক আইডিয়া বের করে একটা লকেট তৈরি করে ফেলে এই ক্লিপটা দিয়ে। আমি প্রথমে যে টপটা পরেছিলাম এই স্কার্টটার সাথে, ওই টপটা কেন জানি না এই স্কার্টটার সাথে আমার ভালো লাগছিল না, তাই আমি কিন্তু আবার আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। আর তারপর আমার বয়ফ্রেন্ডের থেকে রিভিউ নিচ্ছিলাম যে কিরকম লাগছে এই দুটোর কম্বিনেশন। আমার বয়ফ্রেন্ড বলে আগের লুকটাই ভালো লাগছিল, বাট সুমি বলে এই লুকটা নাকি বেশি ভালো লাগছে। আর আমারও কিন্তু আগেরটার থেকে এই দুটো কম্বিনেশনই বেশি ভালো লাগছিল। আজকে আমরা যেহেতু বাড়ি চলে যাব, তাই খুবই হালকা ভাবে আমি মেকআপ করছিলাম আর খুবই সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। প্রথমে তো আমি নিউড কালারের একটা লিপস্টিক পরেছিলাম, বাট লিপস্টিকটা পরার পর ভিডিওতে দেখতে ভালো লাগলেও আমাকে রিয়েল লাইফে কিন্তু লিপস্টিকের কালারটা অতটাও ভালো লাগছিল না, তাই আমি ম্যাকের এই লিপস্টিকটা হালকা করে একটু অ্যাপ্লাই করে নিই। অ্যান্ড ফাইনালি আমি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম। বাইরে বৃষ্টি হলেও এখানে কিন্তু বিশাল গরম ছিল, তাই একটু ফ্যান দিয়ে হাওয়াও খেয়ে নিলাম। আর এখন আমার বয়ফ্রেন্ড আমাকে ইমপ্রেস করার জন্য আমার বুটটাকে পরিয়ে দিচ্ছিল নিজে হাতে করে। আর সুমি এদিকে কষ্ট পাচ্ছিল কারণ ওর এখনো কোনো বয়ফ্রেন্ড নেই। বাই দ্য ওয়ে এত সুন্দর করে রেডি হওয়ার পর আমরা একটা রিলস বানাচ্ছিলাম। আর তোমরা কি বলতে পারবে আমরা কোন গানে এই রিলসটা বানাচ্ছিলাম? পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবার তোমাদের বলিস হঠাৎ সুমি আমার সাথে কেন ঘুরছে। আসলে আমরা এই যে সুন্দরবনের ট্রিপটা এসেছিলাম এটা কিন্তু পুরোটাই প্রমোশন ছিল। আর আমাদের এই ট্রিপটায় কিন্তু আমরা দুজনই ইউটিউবার ছিলাম। এই ট্রাভেলসের সাথে আর কোনো ইউটিউবার আসেনি আমরা দুজন ছাড়া। তার উপর আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম দেখা করার। আর এই দেখা করাটা যে এই সুন্দরবনের প্রমোশনের ভিডিওর মাধ্যমে হবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে নেক্সট পার্ট দেখার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে নিও।